আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন। বন্ধুরা, ট্রানজিট নাকি করিডোর? হ্যাঁ, রিসেন্টলি শেখ হাসিনা ইন্ডিয়া ভিজিট করছেন এবং সেখানে বলা হচ্ছে বেশ কিছু MOU চুক্তি হয়েছে। মানে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে ২ দেশের প্রধানমন্ত্রীর আন্ডারস্ট্যান্ডিং বা উপস্থিতিতে। এবং যারা সরকারের ক্রিটিক আছেন বা বিরোধী দল আছেন, তারা এই চুক্তিগুলি দেশের সপক্ষে বা বিপক্ষে নিয়ে কথা বলতেছেন। সেখানে সরকারের একজন মন্ত্রী বেশ ঢালাওভাবে বিএনপিকে বা বিরোধী যারা ক্রিটিক আছেন গভর্নমেন্টের তাদেরকে বেশ উচ্চ কণ্ঠে আম কতগুলি নোংরা শব্দ ব্যবহার করে তাদেরকে আ প্রশমিত করতে চেষ্টা করছেন। এট দ্য সেম টাইম ওবায়দুল কাদের সাহেবও। কিন্তু আসলে কি আ বিরোধী দল বিএনপি বা ক্রিটিক যারা গভর্নমেন্টের ক্রিটিক তারা যা বলতেছেন তা কমপ্লিটলি আ কি বাজে কথা, কমপ্লিটলি ফেক বা কমপ্লিটলি আম জাস্ট জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছে তারা? আসলে কি তা? মোটেও না বন্ধুরা। আমি যেটা বিভিন্ন জনের বা বিভিন্ন পত্রিকা, বিভিন্ন নিউজ ঘেঁটে বুঝতে পারলাম, সেটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এটা একটা প্রি কমিটমেন্ট টু গো টুয়ার্ডস ফাইনাল চুক্তি বা ফাইনাল কমিটমেন্ট। তো মানুষ তো এখনই কথা বলবে। এখন যদি কথা না বলে এটার পক্ষে বা বিপক্ষে, তাহলে সরকারই বা বুঝবে কি করে এই চুক্তিটা কতটা জনগণ সমর্থন দিচ্ছে বা কতটা দেশের স্বার্থে? এগুলো ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে, দেখেন আপনাদের মনে আছে 2018 এর ইলেকশনের পর যখন শেখ হাসিনা ইন্ডিয়া ভিজিট করলেন, তখন কিছু সমঝোতা চুক্তি করে আসছিলেন। সেখানে ছিল রোড ট্রানজিট, সেখানে ছিল আমাদের কোস্টগার্ডে ইন্ডিয়ান রাডার বসাবে। এরকম আরো কিছু। সেই যে সমঝোতা চুক্তি হয়েছিল, কিছু ক্রিটিক তখনও সমালোচনা করছিলেন। সেই সমঝোতা চুক্তিগুলি কখন ফাইনাল কমিটমেন্টে পরিণত হয়েছে আমরা কি জানতে পারছি? তো তখনকার ইলেকশনে উনি নির্বাচিত হয়ে ইন্ডিয়াতে যেয়ে সমঝোতা চুক্তি করে আসলেন এবং পরে আমরা আর জানতেই পারলাম না কবে সেটা ফাইনাল চুক্তি হয়ে গেল। এইবার ইলেকশনের পর আমাদের প্রাইম মিনিস্টার আবার ইন্ডিয়া ভিজিট করলেন এবং আবার কিছু সমঝোতা চুক্তি করে আসলেন। এবং সেই সমঝোতা চুক্তিগুলি আবার কখন ফাইনাল কমিটমেন্টে পরিণত হবে আমরা এভাবে জানব না। তাহলে সমঝোতা চুক্তি হওয়ার পরই জনগণ কথা বলবে বা সমালোচনা করবে, আলোচনা করবে। এটাই তো স্বাভাবিক। কিন্তু সরকার সেটাকে সহজভাবে নিতে পারছেন না। এটাই হচ্ছে ডিক্টেটরশিপ মেন্টালিটি। যে আমি যেটা বলছি ওটাই ঠিক। আমি যেটা বলছি এটাই দেশের স্বার্থে। আমি যেটা বলছি, আমি যেটা করছি আমার চেয়ে ভালো কেউ করতে পারবে না। এটাই হচ্ছে ডিক্টেস ডিক্টেটরশিপ মেন্টালিটি। ইটস নট ডেমোক্রেটিশিপ। নো, ইটস নট। শুধু তাই না, আপনারা দেখেন প্রতিবার ইলেকশনে জেতার পর, প্রতিবার নির্বাচিত হওয়ার পর আপনি ইন্ডিয়া যাচ্ছেন। এর উদ্দেশ্য কি? তার মানে হচ্ছে আপনাদের একটা প্রি কমিটমেন্ট থাকে যে আমি নির্বাচিত হলে এই জিনিসগুলি আপনারা পাবেন। অথবা ইন্ডিয়ার একটি প্রি কন্ডিশন থাকে যে আপনারা নির্বাচিত হলে এই জিনিসগুলি আমাদের করতে হবে। দেখেন গত ১৪-১৫ বছরে ২-৩ টার্মে যে কয়েকগুলি বিষয় ইন্ডিয়া যতবারই বাংলাদেশ গেছেন, বাংলাদেশের প্রাইম মিনিস্টার গেছেন, ততবারই কিছু না কিছু তাদের সাথে চুক্তি করে আসছেন। বিনিময়ে আমরা কি পাইছি? যেমন এইবার উনারা বলতেছেন যে আমরা নেপাল, ভুটানে যাবো ট্রেনে। আমাদের ট্রেন নেপাল, ভুটান যাবে। তাদের ট্রেন যেমন আমাদের দেশে আসে, আমাদের ট্রেনও নেপাল, ভুটান যাবে। অথচ জানতে পারলাম ভুটান এই চুক্তির থেকে অনেক আগে 2017 এ ওরা কমপ্লিটলি উইথড্র করে ফেলছে ওদেরকে। ওরা এটার মধ্যে নাই। কবে ওরা আসবে, কবে ওদের সাথে সমঝোতা হবে। কিন্তু ইন্ডিয়া ঠিকই তারটা আদায় করে নিয়ে গেছে। সে কিন্তু স্টার্ট করে দেবে, ইউজ করা শুরু করে দেবে। তাইলে আমাদের এটা পিছে পড়ে গেল। এটা হওয়ার আদৌ সম্ভাবনা আছে কি নাই? সম্ভাবনা খুবই ক্ষীণ।
নেপালে শুনলাম মাত্র ছোট ছোট 2টা বা 3টা স্টেশন আছে। তো ওখানে কমপ্লিট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, রোড লাইন রাস্তা তৈরি করতে হবে। তাহলে ওটাও পিছনে। কিন্তু ইন্ডিয়া তার কাজটা সে করে ফেলছে। এখন আপনি ঝুলে থাকেন, আপনি পিছনে পিছনে হাঁটেন। তার মানে আলটিমেটলি আমরা কিছু পাচ্ছি না, ওটা হচ্ছে না। এটাই হচ্ছে ইন্ডিয়ার চালাকি বা ইন্ডিয়ার যে ডিপ্লোম্যাটিক স্মার্টনেস। তো আমি স্মার্টনেসই বলবো এই জন্য যে তারা তাদের দেশের স্বার্থে কাজ করছে, আপনারা পারছেন না, আপনাদের ব্যর্থতা। কারণ আপনারা নির্বাচিত নয়, আপনাদের পায়ের তলায় মাটি নেই, সেই জন্য আপনারা বার্গেনিং করতে পারতেছেন না। আর তারা কন্ডিশন দিয়ে, ফ্রি কন্ডিশন দিয়ে আপনাকে ক্ষমতায় রেখে আমাদের দেশের স্বার্থ আপনাদের মাধ্যমে লুণ্ঠিত হচ্ছে, ওরা ওদের স্বার্থ আদায় করে নিচ্ছে। আশা করি আমাদের সরকার কথাগুলি পজিটিভলি নেবেন এবং দেশের স্বার্থে চিন্তা করবেন। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।